ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় নিহত হয়েছেন খামেনি। প্রতিক্রিয়ায় দুই দেশের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত পরিণতির মুখে ফেলতে পারে। খামেনি নিহতের পর আবারও আলোচনায় ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে। আসলেই কি ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সক্ষমতা রয়েছে, নাকি সবই ফাঁকা বুলি? গেল বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য যুদ্ধে যোগ দিয়ে ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় ইস্পাহানে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্স এবং নাতাঞ্জ ও ফোর্দোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। হামলার পর ট্রাম্প বলেন, স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, হামলার পরও অক্ষত রয়েছে তাদের পারমাণবিক স্থাপনাগুলো। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইআইএ এর ধারণা অনুযায়ী জুনে ইসরায়েলের হামলার পর ইরানের কাছে ৬০% পর্যন্ত বিশুদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়ামের মজুদ ছিল। এর অর্থ ৯০% অস্ত্রমানের পর্যায়ে পৌঁছাতে প্রযুক্তিগতভাবে খুব কাছাকাছি। এই পরিমাণ ইউরেনিয়াম যদি আরও সমৃদ্ধ করা হয়, তাহলে তা ১০টি পারমাণবিক বোমার তৈরির জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বা ISIS স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখেছে, ইস্পাহানের টানেল কমপ্লেক্সের সব প্রবেশপথ এখন মাটি দিয়ে বন্ধ করা হয়েছে এবং নতুন ছাদ নির্মাণ করা হয়েছে। তবে ইরান সত্যি সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রের রূপ দেওয়ার সক্ষমতা গড়ে তুলেছে কিনা তা নিয়ে বিভিন্ন মূল্যায়নের পার্থক্য রয়েছে। ইরান প্রায় নিশ্চিতভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তবে সাম্প্রতিক বছরগুলোতে এমন কার্যক্রম চালিয়েছে, তাতে ইরান যদি চায় তাহলে অস্ত্র তৈরির অবস্থানে তাদেরকে আরও এগিয়ে দেবে বলেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জুনে জানায়, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা দেখায় পারমাণবিক বোমার উপযোগী অস্ত্রের অংশ তৈরির জন্য ইরানের সরকারি প্রচেষ্টায় জোরালো অগ্রগতি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বিবৃতিতে খামেনির হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এত কিছুর পরও খামেনিকে রক্ষা করতে পারেনি ইরান। মজুদ ইউরেনিয়ামের অবস্থান ও অবস্থা এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর কার্যক্ষমতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে।